হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের শিখাবো আমি কিভাবে আপনারা একটা নতুনভাবে জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন। অনেকেই তো পারেন, আবার অনেকেই পারেন না। যারা পারেন এবং যারা পারেন না, উভয়ের জন্যই এই ভিডিওটি। কারণ এই ভিডিওটি দেখাবো আমি কি কি সেটিং করলে একটা জিমেল অ্যাকাউন্ট পরিপূর্ণভাবে খোলা হয়। তাই আপনারা আর দেরি না করে আমার ভিডিওর সঙ্গেই থাকুন। আমি ভিডিও শুরু করতেছি। প্রথমে আপনি মোবাইল দিয়ে কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন সেইটাই আমি আপনাদের শেখাবো। আপনার মোবাইলের ইন্টারফেসে চলে যাবেন, সেখানে দেখবেন একটি জিমেল লেখা আছে। ওই জিমেল আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। জিমেল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন আমি কোনায় দেখেন মার্ক করে দিয়েছি, ওখানে এস লেখা। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তাই আমার ওই লেখাটা আসতেছে। আপনারা এইখানটায় ক্লিক করবেন। এইখানটায় ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। নিচের দিকে স্ক্রল করে চলে যাওয়ার পরে এইখানে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার। এই জায়গায় দেখতে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, ওইটার উপর আপনারা ক্লিক করবেন। এরপরে গুগলের উপরে ক্লিক করবেন। এরপরে গুগল থেকে ঘুরবে। এবার এখানে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে। এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। এখানে দুইটা জিনিস লেখা আছে, একটা ফর মাই পার্সোনাল ইউজ আর একটা হলো ফর ওয়ার্ক অর মাই বিজনেস। আপনারা ফর ওয়ার্ক অর মাই বিজনেসে ক্লিক করবেন, তাহলে আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ওই ফর মাই পার্সোনাল ইউজও পারবেন, কিন্তু এইটাই আপনারা করবেন যেটা আমি টিক মার্ক দিয়ে রেখেছি। ওইটার উপর চাপ দিয়ে দেখবেন আপনার এখানে আসছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। আপনার ফার্স্ট নেম যেটা মনে হয় আপনার নিজের মতো করে একটা নাম দিয়ে দেবেন। প্রথম নেম যেমন আমি দিয়ে দিলাম সুবোধ, SICOBOD, সুবোধ, আমি আমার মতো করে নাম দিয়ে দিলাম। এবং লাস্ট নেমও দিতে হবে আপনার, মনে করেন আমি রবি দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি এই নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করার পরে এইখানে আপনার চাবে হচ্ছে গিয়া জন্ম মাস। আমি এই জায়গায় আমার কোন মাসে জন্ম সেটা দিয়ে দিলাম, আপনি কারেক্টটা দিবেন। এরপরে আপনি দিবেন ডে, কত দিনে কত তারিখে জন্মগ্রহণ করছেন সেটাও দিয়ে দিবেন। এরপরে আপনি আছে ইয়ার কত সালে আপনি জন্মগ্রহণ করছেন এইটা আপনি কারেক্ট দেবেন। সব এই জন্ম তারিখটা আপনি কারেক্ট দিলে হবে কি, আপনি যখন অনেক কাজ লাগে, আমি সামনের দিকে আপনাদের এই বিষয়টা আপনাদের বলবো। এরপরে আপনারা এই জায়গায় আছে জেন্ডার, মেল ফিমেল। মেল আমি দিয়ে দেবো কারণ আমি পুরুষ। আপনি এখানে আমি আরেকটু দেখাই, এইখানে আছে দেখুন ফিমেল লেখা আছে, মেল লেখা আছে, কাস্টম লেখা আছে, রেদার নটসে। আপনি মহিলা হলে মহিলা, পুরুষ হলে মহিলা, অন্য কিছু হলে আমি পুরুষ, তাই আমি মেল দিয়ে দিলাম। ঠিক আছে। এরপরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। এই জায়গায় নেক্সট দেখা যাচ্ছে, নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করার পরে আপনারা এখানে দেখবেন একটু সময় নেওয়ার পরে এই জায়গায় দেওয়া আছে গুগল থেকেই আপনার কিছু দুটো নাম দিয়ে দিয়েছে। আপনি ওই নামে না, নিজেই নাম তৈরি করতে চান, এই জন্য ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস আপনি নিজে তৈরি করবেন। ওইখানে ক্লিক করার পরে আপনি এই জায়গায় আপনার নিজের মতো করে একটা নাম তৈরি করে দেবেন। আপনি ওইখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম যা দিয়েছিলেন সেইটাই আপনি দেবেন। আপনি ইচ্ছা মতন একটা তৈরি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ওইখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়েছেন ওইটা জড়িত করে দিয়ে দেবেন এবং একটা সংখ্যা সাথে দিয়ে দেবেন, তাহলে আপনার এটা খুঁজতে ভালো হবে। ঠিক আছে। এরপর দেওয়ার পরে আপনি কি করবেন, এই যে নেক্সটটা আছে, নেক্সটের উপরে আপনি ক্লিক করবেন। অবশ্যই নেক্সটের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে আপনি পাসওয়ার্ড চাবে। আপনি পাসওয়ার্ডটা দিবেন সবচেয়ে স্ট্রং পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা কেউ জানবে না এবং পাসওয়ার্ডটা সহজেই কেউ খুঁজে পাবে না, তৈরি করতে পারবে না। যেমন এই জায়গায় আপনি দিতে পারেন অক্ষর, সংখ্যা এবং প্রতীক। এই এই তিন পদের মিলাইয়া আপনি একটা পাসওয়ার্ড তৈরি করবেন। এখন আমি সেগুলো দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করব বন্ধুরা। পাসওয়ার্ড তৈরি করার পরে আমি এই যে নেক্সটের উপরে ক্লিক করব। আমি পাসওয়ার্ডটা তৈরি করতেছি। পাসওয়ার্ডটা তৈরি করার পরে একটু সময় লাগতেছে বন্ধুরা, সরি। এই জন্যে আপনার নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করার পর একটু ঘুরবে। ঘোরার পর দেখুন কি আসে, আপনার এখন ফোন নাম্বার ভেরিফাই করতে বলবে। এইটাই আপনাদেরও আসবে। আপনারা ফোন নাম্বার দিয়ে দেবেন। আপনি যদি বাংলাদেশি হন বাংলাদেশি ফোন নাম্বার দিয়ে দিলেন, কোড নাম্বার দিয়ে। আর যদি তা না হন, অন্য দেশের হলে অন্য দেশের নাম্বারটা দিয়ে দেবেন। আমি বাংলাদেশে, তাই বাংলাদেশের নাম্বার একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি নেক্সটের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিছু সময় অপেক্ষা করুন। আপনি দেখতে পারবেন এই জায়গায় নাম্বার ওঠানোর পরে কিছু সময় অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখতে পারবেন কি এখানে আপনি আছে একটা কোড আসবে, 6 ডিজিটের একটা কোড আসবে। আপনি ওইটা আইনা এইখানে বসাইতে হবে, একটু সময় নেবে। হ্যাঁ, এই যে নেক্সটের উপর চাপ দেবেন। আমি যে নাম্বারটা উঠিয়ে দিলাম। এবার একটু সময় নেবে। সময় নেওয়ার পরে আমার এটা
ছয় ডিজিটটা বসানোর পরে আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। আমি নেক্সটে আবার চাপ দিছি, আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। আমার জিমেল নাম্বারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আবার এই যে এই জায়গা আছে দেখেন নেক্সট, ওই নেক্সটের উপরে আপনি ক্লিক করবেন। নেক্সটের উপরে যখন ক্লিক করবেন তখন আপনার এটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে যাবে। নেক্সটের উপরে ক্লিক করব আমি একটু পরেই, দাঁড়ান। এই জায়গা, হ্যাঁ, নেক্সটের উপরে আমি ক্লিক করব। নেক্সটের উপরে ক্লিক করার পরে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে একটা ইন্টারফেস দেখা যাবে, দেখুন এই জায়গায় আপনি কিছু ইনফরমেশন দিবে। ইনফরমেশনটা হচ্ছে গিয়া আপনি কি যে ওদের পলিসি আছে, প্রাইভেসিগুলো আছে, সেগুলো কি আপনি ঠিকভাবে পালন করতে পারবেন কিনা, সেই অনেক কিছু লিখে আছে। এইটা আপনার অত কিছু দরকার নেই। আপনি নিচের দিকে স্ক্রল করে দিয়ে আপনি ওই যে আই এগ্রির উপরে ক্লিক করবেন। আই এগ্রির উপরে ক্লিক করার পরে আপনার আরেকটু সময় নেবে। সময় নেওয়ার পরে আপনার দেখা যাবে অ্যাকাউন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। অ্যাকাউন্টটা সাকসেসফুলি হয়ে যাবে। একটু সময় নিচ্ছে দেখুন। এই গুগল সার্ভিস থেকে ঘুরছে ঘুরছে ঘুরছে, চাক্কা ঘুরছে, একটু পরেই ঠিক হয়ে যাবে। একটু পরেই ঠিক হয়ে যাবে দেখুন। আহ, আহ, দেখি কি হয়। ঘুরছে, আমার নেটে সমস্যা, এই জন্যে ধীরে ধীরে হচ্ছে। হ্যাঁ, সফলভাবে আমার একটা জিমেল নাম্বার ক্রিয়েট করা হয়ে গেছে। এই দেখুন আমার জিমেল নাম্বার যেটা দিয়ে আমি করছিলাম সেটা ক্রিয়েট করা হয়ে গেছে। দর্শক, এইভাবে আপনি একটা জিমেল নাম্বার তৈরি করতে পারেন। এ তো আমার জিমেল নাম্বার ক্রিয়েট করা হয়ে গেল, তৈরি করা হয়ে গেল, কিন্তু এখন আর বাকি আছে সেটিং। এই সেটিংগুলো আমি কিভাবে করব? এই যে লেখা মার্ক করা, এর উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন কি হয়। এর উপরে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে আপনি এইখানে দেখবেন আমার নাম্বারটা দেখা যাবে, শো করবে। আমার জিমেল নাম্বারটা বা আপনার যে জিমেল নাম্বারটা তৈরি করবেন সেটা শো করবে। সেটা শো করার পরে আমার গুগল অ্যাকাউন্ট লেখা আছে, ওর উপরে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টের উপরে যদি আপনি ক্লিক করেন, গুগল যে লেখাটা আছে ওইটার উপরে ক্লিক করবেন। ওইটার উপরে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন একটা ইন্টারফেস আসবে। একটু অপেক্ষা করুন, নেটে একটু প্রবলেম বিধায় সমস্যা হচ্ছে। ঘুরছে ঘুরছে ঘুরছে। এইবার দেখুন এই যে আমার অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। অ্যাকাউন্টের এখানে লেখা আছে হোম, পার্সোনাল ইনফরমেশন, ডাটা, প্রাইভেসি, সিকিউরিটি, এগুলো দেখা যাচ্ছে। আপনি এখানে কি করবেন? কোনো কিছু তো যাবেন না। আপনি এখানে দেখতে পারবেন যে ডাটা অ্যান্ড প্রাইভেসি। ডাটা অ্যান্ড প্রাইভেসিতে কী আছে? ওই যা যা আপনি তথ্য এখানে দিয়েছিলেন জিমেল করার সময়, সেই তথ্যগুলো এখানে দেওয়া আছে সবগুলা। এগুলো নিয়ে আপনার এত মাথা ঘামানোর দরকার নেই। আপনার যেটা দরকার সেটা আমি বলে দিচ্ছি। আপনার যেটা দরকার সেটা আমি দেখাই দিচ্ছি। দেখেন, প্রচণ্ড রোদ, সকাল 11টার দিকে ভিডিও করতেছি নদীর পাড়ে। দেখুন, হ্যাঁ, একটু অপেক্ষা করুন বন্ধুরা। এই যে সিকিউরিটি চেক আপ, এই যে সিকিউরিটি চেক আপের এইখানে দেখুন, আপনাদের দেখাবো আমি। একটু অপেক্ষা করুন। নিচের দিকে স্ক্রল করে দেখবেন যে কী কী আছে, আপনি দেখতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আপনি নিচের দিকে স্ক্রল করে দেখবেন। কারণ এইবার দেখুন আমি সিকিউরিটি চাপ দেওয়ার পরে এই জায়গায় সিকিউরিটি আছে, ইউ হ্যাভ সিকিউরিটি রিকমেন্ডেশন। এইখানে দেখুন একটা বিস্ময়সূচক চিহ্ন আছে, কিন্তু এইখানে আপনার টিক মার্ক উঠবে। এইখানে আপনার টিক মার্ক উঠবে। এই টিক মার্ক ওঠার জন্য আপনি এই জায়গায় দেখুন প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টটা প্রোটেক্ট করার জন্য আপনার যা যা দরকার সেটা করার জন্য আমি প্রোটেক্ট ইউর অ্যাকাউন্টের উপরে আমি ক্লিক করব। এই প্রোটেক্ট ইউর অ্যাকাউন্টের উপরে আপনি যখন ক্লিক করবেন দর্শক, তখন দেখতে পারবেন কি কি আসে। তখন ক্লিক করলাম আমি, একটু ঘুরতেছে, ঘোরাবো, দেখুন এর ভিতরে কি আসে। অনেক কষ্ট করে ভিডিও করতেছে দর্শক। এই জায়গায় দেখুন নাম্বার দেওয়া আছে এবং আনভেরিফাইড লেখা আছে। আমার এটা ভেরিফাই করতে হবে দর্শক, এইটা ভেরিফাই করতে হবে। এই জায়গায় লেখা আছে আনভেরিফাইড। এইটা ভেরিফাই করার জন্য এই ভেরিফাইয়ের উপরে আপনি ক্লিক করবেন। ভেরিফাইয়ের উপরে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন কন্টিনিউ লেখা, এই কন্টিনিউর উপরে আপনি ক্লিক করবেন। কন্টিনিউর উপর যখন ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন একটু সময় নেবে। কন্টেন্টের উপরে ক্লিক করার পর একটু সময় নিচ্ছে। আমারটা মনে হয় ভেরিফাই হবে, কারণ আমি তখন 6 ডিজিটের দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এইখানে এই নাম্বারটা আমার আসছে, ওই যে নাম্বারটা আমি দিয়ে রেখেছিলাম আগে, সেই নাম্বারটা আমি তারপর নেক্সটে ক্লিক করব এবং 6 ডিজিটের একটা নাম্বার চাবে, কোড নাম্বার চাবে। সেই কোড নাম্বারটা আপনার মোবাইলে SMS আকারে যাবে, সেইটা আইনে আপনি এখানে বসাবেন। বসানোর পরে আবারও নেক্সটে চাপ দেবেন। এই যে 6 ডিজিটের কোড নাম্বারটা আমি মেসেজে আমার আসছে, আমি এটা এখন বসাবো। একটু অপেক্ষা করতেছে।
একটু সময় অপেক্ষা করুন। হ্যাঁ, বসাইছি। এখন আপনি নেক্সটে ক্লিক করবেন। এখানে নেক্সট লেখা আছে, ওই নেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দর্শক আপনার এখানে দেখুন ডান লেখা আছে, ওই ডানের উপরে আপনি ক্লিক করবেন। ডানের উপরে ক্লিক করার পরে দেখবেন ওই যে সাকসেস সাকসেস লেখা আসছে, এরপরে আপনার ডানের উপরে ক্লিক করবেন। ডানের ক্লিক করার পরে সিকিউরিটি চেক আপ, দেখুন এই জায়গায় আপনার সকল কিছু কিন্তু টিকমার্ক দেওয়া আছে। ওই যে আপনার ফোন নাম্বার ভেরিফাই, ফোন নাম্বারটা দেখা যাচ্ছে। এরপরে আপনি যদি ইচ্ছা করেন আপনার ইমেলটা যদি হারিয়ে যায় কখনো, পুনরুদ্ধারের জন্য আপনি রিকভারি ইমেল নাম্বার দিতে পারেন। আমি এখানে রিকভারি ইমেল নাম্বার দিতে হলে এই জায়গায় রিকভারি ইমেল নাম্বার লেখা আছে, ওইখানে অ্যাড লেখা আছে, ওই অ্যাডের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে আপনার ইমেল নাম্বার দিতে পারেন যদি আগে করা থাকে, আর যদি না থাকে এটা আপনার দরকার নেই। আপনি নাম্বার দিয়েছেন, নাম্বার দিয়ে আপনি রিকভারি আপনার নাম্বার ফেরত আনতে পারবেন জিমেল যদি হারাই যায়, সেটা আপনি সমস্যা নেই। পরে আপনি আর একটা জিমেল খুলে তারপর এখানে দিয়ে দিলেন, ওটা কোনো বিষয় না। এই একই প্রসেসে আপনি করতে পারবেন। ওই যে ক্লিক করে গুগল অ্যাকাউন্টে ক্লিক করলে ওই যে চলে যাবে। তাই এখানে আপনার আছে আমি জিমেল নাম্বারটা দিয়ে আমি এটাও ইমেল নাম্বারটা দিয়ে রিকভারি ইমেলটা সাকসেস করে নিলাম। তা আমার এখন এইভাবে আপনি তৈরি করতে পারেন। এইভাবেই আপনার সেটিংটা তৈরি করবেন। দেখুন আমার এইখানে সিকিউরিটি টিপস টিক মার্ক লেখা আসছে। দেখুন আগে ছিল কি বিস্ময়সূচক চিহ্ন, এখন আছে কি টিক মার্ক। তাহলে আমার এটা সেটআপটা সঠিকভাবে সেট আপ হয়েছে। এই সেটিংটা সঠিকভাবে সেটিং করতে পারছে, এই জন্য আমার এটা টিকমার্ক আসছে এবং সাকসেস আসছে। আপনারা এইভাবে করে নেবেন, ঠিক আছে? এইভাবে করলে আপনার জিমেল কখনো কোনো সমস্যা বা কেউ হ্যাক করতে পারবে না বা কোনো কিছু করতে পারবে না। আপনি এটা একেবারে ভালোভাবে রাখতে পারবেন। কারণ কি, যে কেউ আপনার এটা হ্যাক করতে পারে। তখন আপনার এটা যদি সিকিউরিটি সেট আপ যদি আপনি ঠিক মতন করতে পারেন, তাহলে আপনার অ্যাকাউন্ট কখনো কেউ হ্যাক করতে পারবে না এবং অ্যাকাউন্ট নিয়ে যেতে পারবে না। দর্শক, এভাবেই আপনাদের আমি শিখাই, যেভাবে আমি শিখালাম এইভাবে আপনারা কাজটা করবেন। আশা করি এইভাবে করবেন, তাহলে আপনার কাজ হবে। আমার উপর বিশ্বাস রেখে কাজটা করুন, তাহলে আপনাদের অবশ্যই আপনার উপকৃত হবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ পরবর্তীতে আরও অনেক ধামাকাদার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং সেই ভিডিওগুলো নিয়ে অনেক তথ্য দিব, অনেক কিছু শিখাবো। তাই সেগুলো শিখতে হলে আমার ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি সুভদ্র বিদাস, সকলকে নমস্কার জানিয়ে আমার ভিডিও শেষ করছি। নমস্কার সকলকে।